দর্শক এই যে দেখেন একটা পেঁপে গাছ, অনেক পেঁপে হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু হওয়ার কারণ হয়েছে এই যে দেখেন এই গাছটা যদি তুলনা করেন, এর জন্য এত বড় একটা তারা বক্স করে দিছে। হ্যাঁ, সে প্রচুর খাবার পাইছে বলেই এতটা পেঁপে হয়েছে। আবার এই বক্সগুলা হয়েছে দেখে দেখেন এই ছাদ বাগানের গাছগুলা খুব হৃষ্টপুষ্ট। হ্যাঁ, ডগাগুলা দেখেন খুব হৃষ্টপুষ্ট, কিন্তু পাশের ছাদ বাগান দেখেন এই যে নিবু নিবু করতেছে, গ্রিন কলা হচ্ছে না, এই ছোট ছোট টবের মধ্যে লাগানো, এই জন্য তারা ভালো করতে পারে নাই। এখন আপনি ছাদ বাগান করবেন, যদি আপনি বড় বক্সে আপনি এটা ডেভেলপ করেন তাহলে কিন্তু আপনি ফসল আশা করতে পারেন। কারণ একটা গাছ যখন ফসল দিবে, সে যদি সুস্থ না থাকে, ভরপুর খাবার না পায়, তাহলে কিন্তু সে খাবার দিতে পারবে না। হ্যাঁ, এই যে গাছটা দেখেন একটা টবে, আপনি সারা বাংলাদেশে ঢাকা শহরে যারা মরিচ গাছ আছে দেখেন, মরিচ গাছের গোড়াটা কত মোটা। এখানে পর্যাপ্ত খাবার আছে বলে এত একটা বড় মরিচ গাছ হয়েছে। ঠিক আছে, আপনার এই কিন্তু টবে হইলে হইতো না। তারা আপনারা যারা ছাদ বাগান করতেছেন এরকম করে আপনি বস করে করবেন, তাতে কি সুবিধা হবে, আপনি যাই লাগাইবেন হবে। এই দেখেন পাশে ছোটো ছোটো টব, হ্যাঁ, এই ড্রামের মধ্যে গাছ লাগাইছে, গাছগুলা দেখেন নিবু নিবু করতেছে, কোনো ফসল নাই। হ্যাঁ, দুর্বল। ওই যে দেখেন পাশে একটা কত বড় বাগান, এখানে কিন্তু তারা এত বেশি ফসল পাইতেছে না। হ্যাঁ, এই যে দেখেন, কিন্তু এক একটা ড্রামের দাম আছে 5,000-6,000 টাকা একটা আমের সারা। যখন আনছিল 4-5-6টা আম সহ আনছিল, কিন্তু দেখেন এরপরে অনেক বছর ধরে আমি দেখতেছি এই গাছগুলা কিন্তু এত গ্রোথ হয় নাই, সিম্পল। হ্যাঁ, কিন্তু প্রতিদিন কি যত্ন করে, পানি দেয়, সবকিছু করে, কিন্তু খাবার কম দেখে ফসল কম আইতেছে। দেখেন সারা ছাদ বাগানে মাত্র 2টা আম। হ্যাঁ, এখানে আপনি যদি যত্ন করেন তাহলে আপনাকে এই যে যেমন আমি প্রাকৃতিকভাবে আমি তৈরি করি এই ইউরিয়া সার, প্রাকৃতিকভাবে আমি ইউরিয়া সার তৈরি করি, আমার কাছে হরমোনাল সার পাবেন। হ্যাঁ, এগুলো আমি বিভিন্ন ফলের পৃষ্ঠা থেকে পচনশীল ফল, দুর্বল ফলগুলো আমি পচায় সার তৈরি করি। আর আমি কাঁচা গাছ পচায় নাইট্রোজেন ইউরিয়া সার তৈরি করি। আপনারা আমার কাছে নিতে পারবেন মাত্র 10 টাকা লিটার ইউরিয়া। হ্যাঁ, আর আপনার সার হয়েছে 20 টাকা লিটার। আপনারা নিয়ে ট্রাই করে দেখেন, এটা প্রয়োগ করে দেখেন, যদি হয় ইনশাল্লাহ সবসময় নেবেন। আর আপনারা যারা ছাদ বাগান করেন এরকম বড় বড় করে হাউস করবেন, তাতে কি হবে, আপনি ভালো রেজাল্ট পাবেন, ফসল পাবেন। দেখেন আমি আপনাদের সামনে এই একটা উদাহরণ দিলাম, এই যে দেখেন একটা মরিচ গাছ কত বড়। হ্যাঁ, একটা কৃষকের জায়গা বাড়িতে যদি এত বড় একটা মরিচ গাছ হয় তাহলে সবাই লাভবান। ঢাকা শহরে যারা ছাদ বাগান করেন এত বড় একটা গাছ যদি হয় তাহলে আপনি লাভবান। দেখেন এই যে একদম নিচে থেকে ফল আসতেছে মাশাল্লাহ, এই যে উপর পর্যন্ত, এটা কিন্তু আসলে ন্যাচারাল, বুঝছেন, কেউ রেয়া দেয় না। দেখেন ছোট্ট একটা গাছ কি রেজাল্ট। হ্যাঁ, আপনারা ঢাকা শহরে যদি এত ফল চান তাহলে আপনাকে হাউস ডেভেলপ করতে হবে, গাছকে পরিমাণ মতো পর্যাপ্ত খাবার দিতে হবে, তাহলে আপনি আশা করতে পারেন। দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।